হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ব্যাংকিং টার্মস নিয়ে। রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক এডের সিলেবাস চেঞ্জ হয়েছে। ওখানে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ নামে একটা বড় পোর্শন অ্যাড করা হয়েছে এবং হচ্ছে নর্মালি জিকেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে আর কি। তো ওটারই একটা পার্ট ব্যাংকিং টার্মস, ওটা নিয়ে আজকে কথা বলবো। তো বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা ওনাদের জন্য বা ওদের জন্য হচ্ছে ব্যাংকিং টার্মগুলো একটু নতুনই। আমি ট্রাই করেছি এগুলা বোঝানোর, আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এখানে আমি কথা বলবো হচ্ছে কিছু টার্ম নিয়ে। মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, ট্রাভেলার চেক, ট্রেজারি বিল, এগুলো নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। মানি মার্কেটটা কি? এটি এমন একটি মার্কেট যেখানে হচ্ছে স্বল্পমেয়াদী ঋণ নিয়ে কাজ করে। স্বল্পমেয়াদী বলতে 1 বছরের কম সময়ের জন্য। যেমন কোনো কোম্পানি বা ব্যাংকের হচ্ছে হঠাৎ করে কিছু টাকার প্রয়োজন হলো, তখন তার এখান থেকে শর্ট টার্মে টাকা নিয়ে থাকে। তো এটার কিছু ইনস্ট্রুমেন্ট আছে, যেমন হচ্ছে ব্যাংকার অ্যাকসেপ্টেন্স, ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার। তো ট্রেজারি বিলটা নিয়ে আমি পরে আলোচনা করেছি। তো এখানে ব্যাংকার অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে, ধরো বাংলাদেশের কোনো একটা কোম্পানি চায়নার কোনো একটা কোম্পানি থেকে কোনো কিছু বাই করবে, মানে কিনবে। হ্যাঁ, তো তখন হচ্ছে ওরা চায়নার যে কোম্পানি বা যারা সেল করতেছে ওদেরকে হচ্ছে একটা ব্যাংকার অ্যাকসেপ্টেন্স দেয় যে আমি এত সময়ের মধ্যে এত টাকা আমি পে করে দিব। ব্যাংক থেকে হচ্ছে দেওয়া হয়, এটাকে বলা হয় ব্যাংকার অ্যাকসেপ্টেন্স। আর কমার্শিয়াল পেপারটা হচ্ছে মূলত কোনো কোম্পানি ইস্যু করে, মানে কোম্পানির মধ্যে যখন হচ্ছে কোনো কাজ করে তখন হচ্ছে এটা ইস্যু করে, এরকম মানে ঋণ নিয়ে থাকে শর্ট টার্মে। আর ক্যাপিটাল মার্কেটটা মূলত হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে কাজ করে, মানে এটা 1 বছরের বেশি সময়ের জন্য। এটা 2 বছরও হতে পারে, 5 বছরও হতে পারে, 10 বছর হতে পারে, 20 বছরও হতে পারে। তো এটা মূলত হচ্ছে যেমন কোনো কোম্পানি ব্যবসা করার জন্য যদি হচ্ছে স্টক মার্কেট থেকে বন্ড কিনে থাকে, ওটা হচ্ছে আমার ক্যাপিটাল মার্কেট। তো ওটারও 3টে ইনস্ট্রুমেন্ট আছে, যেমন অর্ডিনারি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, বন্ড। তো অর্ডিনারি শেয়ারটা কি? কোনো একটা কোম্পানি ধরো হচ্ছে 100টা শেয়ার হচ্ছে সেল করলো, তো তুমি হচ্ছে তার মধ্যে 50টা শেয়ার কিনলা। তো তুমি হচ্ছে তার ওই 50% বা 50টা শেয়ারের তুমি মালিকানা হলা, ওটা হচ্ছে অর্ডিনারি শেয়ার। আর প্রেফারেন্স শেয়ারটা কি? ওটা হচ্ছে অর্ডিনারি শেয়ার থেকে আরও ভালো কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, ওরকম। আর বন্ড হচ্ছে এখানে লং টার্ম ঋণ নেওয়ার ক্ষেত্রে তুমি ঋণ নিলা, একটা বন্ড সই করলা, তার বিপরীতে ইন্টারেস্ট দিল, ওরকম আর কি। এরপর আসি ডিপোজিট মিক্স এবং আইডিয়াল ডিপোজিট মিক্সটা কি। হ্যাঁ, ডিপোজিট মিক্সটা হচ্ছে যখন ডিপোজিট মানে তো জমা রাখা, হ্যাঁ, তো যখন টোটাল ডিপোজিটের মধ্যে বিভিন্ন ধরনের ডিপোজিটের একটা মিক্সচার থাকে তাকে বলা হয় ডিপোজিট মিক্স। তো কী কী, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরো ব্যাংকে হচ্ছে তুমি 1 লাখ টাকা রাখলা, তার মধ্যে তুমি 80,000 টাকা রাখলা ফিক্সড ডিপোজিটে, মানে এফডিআর করলা। আর বাকি 20,000 টাকা হচ্ছে সেভিংসে রাখলা, মানে সেভিংসে যেটা তুমি এটা যে কোনো সময় ইউজ করতে পারলা। এরকম যদি তুমি রাখো ওটাকে বলা হয় ডিপোজিট মিক্স বলা হয়। আর আইডিয়াল ডিপোজিট মিক্সটা কি? যদি তোমার টোটাল ডিপোজিটের মধ্যে 15% ডিপোজিট যদি হচ্ছে কস্ট ফ্রি হয়ে থাকে, তাহলে তাকে বলা হয় আইডিয়াল ডিপোজিট মিক্স। তো কস্ট ফ্রি জিনিসটা কি? কস্ট ফ্রিটা হচ্ছে যে ডিপোজিটের জন্য কোনো প্রকার প্রফিট দেওয়া লাগে না, ওটাকে বলা হয় হচ্ছে কস্ট ফ্রি বলা হয়। যেমন কারেন্ট ডিপোজিট বা সানরাইজ ডিপোজিট, এগুলো হচ্ছে কস্ট ফ্রি। এরপর আসি হচ্ছে ট্রাভেলার চেক নিয়ে। এটি খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক। ট্রাভেলার চেক এটা হচ্ছে যখন তুমি বিদেশে ট্রাভেল করতে যাবা তখন হচ্ছে কাজে লাগবে। জিনিসটা কি আমি একটু বলি। ধরো তুমি হচ্ছে ইউএসএ গেলা, ট্রাভেল করতে গেলা, এখন তোমার কাছে হচ্ছে $5,000 আছে। এখন তুমি যদি $5,000টা ওয়ালেটে নিয়ে ঘোরো এবং ওয়ালেটটা যদি হারিয়ে যায়, তাহলে তোমার 5,000 টাকাই তো হারিয়ে গেল এবং তুমি এটা কালেক্টও করতে পারলা না কোনোভাবে। তো ট্রাভেলার চেকটা হলো কি, ধরো তুমি 5,000 টাকাটা নিয়ে ব্যাংকে গেলা, ওখান থেকে তুমি ট্রাভেলার চেক কিনলা। কীভাবে? ধরো তোমাকে 500 টাকার চেক করে তোমাকে 100টা এরকম হচ্ছে ট্রাভেলার চেক দিল। হ্যাঁ, এবং ওগুলোর মধ্যে হচ্ছে সিরিয়াল নাম্বার থাকে। টাকার মধ্যে যেরকম সিরিয়াল নাম্বার থাকে, ওই ট্রাভেলার চেকগুলোর মধ্যে সিরিয়াল নাম্বার থাকে এবং ওটা এক কোণায় তোমাকে সাইন করতে হয়। এখন ধরো তুমি কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেলা, খেতে গেলে এবং $100 তোমার হচ্ছে বিল আসলো। এখন তুমি $500 একটা চেক, ট্রাভেলার চেকটা হচ্ছে ওদেরকে দিলা। তো ওখানে ওরা কখন অ্যাকসেপ্ট করবে? তুমি হচ্ছে একটা কোণায় না সাইন করা আছে, আর একটা কোণায় তোমাকে সাইন করতে হবে। দুইটা সাইন যদি ম্যাচ করে যায় তাহলে ওরা এটা অ্যাকসেপ্ট করে এবং তোমাকে বাকি $400 ব্যাক করবে। ওটাই হচ্ছে ট্রাভেলার চেক। আরও একটা সুবিধা আছে, ধরো তোমার একটা চেক হারিয়ে গেল, তোমার ওই সিরিয়াল নাম্বারটা দিয়ে তুমি যেখান থেকে হচ্ছে এটা কিনলা
ওখানে ওদেরকে যদি নোটিফাই করে দাও, তখন হচ্ছে ওরা এটাকে হচ্ছে চেকটাকে হচ্ছে ডিসেবল করে দেবে। তখন কেউ এটা ইউজ করতে পারবে না, তাহলে তোমার টাকাও থাকলো। এটা হচ্ছে ট্রাভেলার চেক। দেখেন একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ইউএসের একটা আদালত ট্রাভেলার চেককে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা কি, সেটা নিয়ে এখন কথা বলবো। তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হচ্ছে এটা একটা রিটেন ডকুমেন্ট, যেটা হচ্ছে তুমি অর্থের বিনিময়ে একজনের কাছ থেকে আরেকজনের কাছে হস্তান্তর করা যায়। মানে হচ্ছে ধরো একটা চেক, চেক বলতে ব্যাংকে যে চেকগুলো দেওয়া হয়, তুমি কাউকে একটা চেক দিলা, মানে তুমি তাকে টাকা পাওয়ার অধিকারটা ট্রান্সফার করলা, এটাই হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। তো এখানে 3 ধরনের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আছে, যেমন চেক, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট। এগুলো হচ্ছে এক ধরনের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। তো বিল অফ এক্সচেঞ্জ চেক নিয়ে তো বললাম। বিল অফ এক্সচেঞ্জটা কি, এটা হচ্ছে মূলত ব্যবসায়িক লেনদেনে ইউজ হয়। ধরো তুমি 5,000 টাকার কিছু নিলা, তুমি টাকাটা পরে দিবা, তো তুমি দোকানদারের সিউরিটি কি, তুমি যেটা পরে দিবা, ওখানে এটা একটা রিটেন ডকুমেন্ট দিলা যে আমি এত তারিখে আমি এত টাকা হচ্ছে তার কাছে আমি পেমেন্ট করব। এটাকে বলা হয় বিল অফ এক্সচেঞ্জ বলা হয়। প্রমিসারি নোটটাও সেমই, ওটা হচ্ছে বন্ড, যে বন্ড সই করে নেওয়া হয় যে, ওরকম আর কি প্রমিসারি নোট। এরপর আসি ট্রেজারি বিল নিয়ে। ট্রেজারি বিলটা হচ্ছে এক ধরনের হচ্ছে শর্ট টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট। মানে দেশের ধরো বাংলাদেশের কথাই বলি, দেশের উন্নয়নমূলক প্রজেক্টের জন্য বা হচ্ছে বার্ষিক পরিচালনা ব্যয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে ট্রেজারি বিল ইস্যু করে, যেটা হচ্ছে 1 বছরের কম মেয়াদি হয়ে থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে আরেকটা আছে ট্রেজারি বন্ড, ওটা হচ্ছে দীর্ঘমেয়াদী করে থাকে, 2 বছর 5 বছর এরকমের জন্য। আর ট্রেজারি বিলটা হচ্ছে 1 বছরের কম হয়ে থাকে। আশা করি ভালো লেগেছে আমার ভিডিওটা। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং হচ্ছে লাইক কমেন্ট করে রাখবে। থ্যাংক ইউ।